এদিকে নরসিংদীতে ছিনতাইকারীর চাপাতির কোপে এনজিওর এক নারী কর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত শান্তা আক্তারকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর 1টার দিকের এই ঘটনা। স্বজনরা জানিয়েছেন, বেসরকারি উন্নয়ন সংস্থা আশার মাঠ কর্মী শান্তা আক্তার ঋণের টাকা আদায়ের জন্যই বের হয়েছিলেন। মহিলা কলেজ রোডে পৌঁছালে পরে দুই ছিনতাইকারী তার উপরে হামলা চালায়। ব্যাগ কেড়ে নিতে চাইলে শান্তা বাধা দেন। এ সময় তার বাম হাতের চাপাতি দিয়ে আঘাত করে এক ছিনতাইকারী। শান্তার হাতের কবজি তখনই বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে পঙ্গু হাসপাতালে আনা হয়। আমরা চেষ্টা করতেছি, আশা করি যে অল্প সময়ের মধ্যে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এই ঘটনার আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আয়ুব খান সরকারের কাছ থেকে। আয়ুব, দিনে দুপুরের একটি ঘটনা, দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটলো। আসলে তখন কি সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যায়নি আশপাশে কেউ ছিল কিনা কিংবা সাহায্যার্থে এগিয়ে এসেছিল কিনা? আরেকটি বিষয়, এখন শান্তার শারীরিক অবস্থা একটু জানিয়ে দিবেন। বৃষ্টি, আসলে এই ঘটনাটি যখন ঘটে দুপুরবেলা, আসলে সেই ঘটনার সময় কেউ এগিয়ে আসেনি তার পাশে। তো প্রত্যক্ষদর্শী ওইখানে আশেপাশে অনেকেই ছিল, পার্শ্ববর্তী দুটি দোকান ছিল, কিন্তু তারা সেই দোকানিরাও কিছু দেখেছেন বলে তারা আমাকে জানিয়েছেন যে তারা কিছুই দেখেননি। তো তার উপর যখন আসলে হামলাটি হয়েছে এবং তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার জন্য যখন তার কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এবং তার ব্যাগ থেকে ল্যাপটপ, মোবাইল, ট্যাব এগুলো নিয়ে যে গিয়েছে, তো সেখানে আমরা জানতে পেরেছি প্রায় 2 লক্ষ টাকার মতো সেই ব্যাগে রয়েছে বলে আমাদেরকে এনজিওর কর্মকর্তা জানিয়েছিলেন। তো আসলে এখানে বৃষ্টি আরো যে হৃদয় বিদারক যে বিষয়টি, সেখানে হচ্ছে যে কোনো মানুষ এখানে এই প্রকাশ্যে এই ঘটনাটি ঘটলেও তার পাশে কেউ এগিয়ে আসেননি। তো এই ঘটনা ঘটার পর যখন ছিনতাইকারীরা দৌড়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায়, তখন দুজন যুবক তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। তো নরসিংদী সদর হাসপাতালের যে কর্তব্যরত যে ডাক্তার ছিলেন, ডাক্তার কামরুন নাহার, তার সাথে আমি কথা বলেছিলাম। তো তিনি আমাকে যেটা জানিয়েছিলেন যে তার কবজি, বাঁ হাতের কবজি পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে এবং তাকে জরুরি ভিত্তিতে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আর পাশাপাশি আরো আমি পুলিশের সাথে কথা বলেছি, তো তারা আমাকে জানিয়েছেন যে তারা আসলে দ্রুতই এই ঘটনার যারা ঘটিয়েছে। ধন্যবাদ আয়ুব, বিস্তারিত জানিয়েছেন আপনি।